শুক্রবারে একটা লঘুচাপ তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। না, বৃষ্টি এই তো বর্ষাকাল, তো বর্ষাকালে বৃষ্টি তখন মৌসুমী বায়ুটা সক্রিয় থাকে, তখন সারা দেশে বৃষ্টিপাত, কখনো কোথায় কোথাও ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হয়। এই সময় দেখা গেল গত শুক্রবারে একটা লঘুচাপ তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায়। পরবর্তীতে লঘুচাপটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর বাংলাদেশের উপকূলে আসে এবং এটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বর্তমানে লঘুচাপটা আবার দুর্বল হয়ে গেছে। তো সারা দেশে যে বৃষ্টি, গত কয়েকদিন ধরে বৃষ্টি হলে এই লঘুচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে এবং এই লঘুচাপের বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমরা গত শুক্রবারে কিন্তু একটা 72 ঘন্টা ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত জারি করছিলাম এই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জন্য, এবং সেই সাথে আমরা বলেছিলাম যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে এবং কক্সবাজারে কিন্তু ভূমিধস হয়েছে এবং সেখানে দেখা যায় 3 জন মানুষ মারাও গেছে। এবং এছাড়া এই ভারী বর্ষণের সম্ভাবনা অব্যাহত থাকার জন্য কিন্তু আমরা এই ভারী বর্ষণ সংকেতকে আরও 48 ঘন্টার জন্য বর্ধিত করছি এবং এখনও এটা বলবৎ আছে। এবং সেই সময় কিন্তু গত শুক্রবার আমরা আবার কিন্তু সমুদ্র উত্তাল থাকার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলাম এবং পরিস্থিতির উন্নতি হয় আজকে সকাল 11টার সময় কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত আমরা নামিয়ে ফেলেছি। এখন যে বর্তমান যে পরিস্থিতি আছে দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় কিন্তু দেশের অনেক জায়গাতে দক্ষিণ পূর্বাঞ্চলে এবং উত্তরাঞ্চল ময়মনসিংহ অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই সময় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 193 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 144 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এখন বর্তমান যে পরিস্থিতি দেখাচ্ছে তা বৃষ্টিপাতটা আরও 3 থেকে 4 দিন কিন্তু বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে এবং সেই সাথে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও থাকবে। তো 3 দিন 4 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কাটা কমে আসবে। তো বৃষ্টিপাত একবার থেমে যাবে, তার বর্ষাকাল বৃষ্টি হবে, তো ভারী বৃষ্টির যে আশঙ্কা সেটা অনেকাংশে কমে আসবে। না, এই সময় আসলে ঘূর্ণিঝড়ে কোনো আশঙ্কা নেই, তবে এই সময় যে সাগরে যেমন লঘুচাপ তৈরি হলে সর্বোচ্চ এটা নিম্নচাপ পর্যন্ত হয়, এটা ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। না, আমি আগেই বলেছি সতর্ক সংকেত ছিল 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, সেটা আজকে দুপুরে আমরা নামিয়ে ফেলি। আপাতত বৃষ্টিপাত ওই অঞ্চলের কমে আসছে, সেক্ষেত্রে ভূমিধসের সম্ভাবনা আপাতত কম। বৃষ্টিপাত আমি আগেই বললাম যে বৃষ্টিপাত যেটা আছে এটা আপনার 3 থেকে 4 দিনের বৃষ্টিপাতটা থাকবে, এরপরে বৃষ্টিপাতটা কমে আসবে, ভারী বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাত একবারে পুরোপুরি থেমে যাবে না।